নির্বাচিত হওয়ার পর প্রথম কাজ হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্তের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এমন একটি দেশ গড়তে চাই যেখানে নারী শিশুসহ ব্যবসায়ীরা নির্বিঘ্নে জীবন চালাতে পারবেন। দাবি করেন বিএনপি একমাত্র দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে মানুষের ভাগ্য উন্নয়নের বাস্তব ভিত্তিক পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষে ভোট দিতে ভোটারদের আহ্বান জানান তারেক রহমান। সোহেল সামির রিপোর্ট। নির্বাচনী প্রচারণার শেষ দিনে বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গিয়ে পৌঁছান ঢাকা ৮ আসনে। মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে এলাকার সন্তানকে ভোট দিতে ভোটারদের আহ্বান জানান তিনি। আব্বাস সাহেবের যে পরিকল্পনা যে দাবি সেইগুলাও আমরা কিভাবে বাস্তবায়ন করব তাও তুলে ধরলাম। দলের নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্তের কথা জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচিত হলে সবার আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে আমার মা বোনেরা নিশ্চিন্তে নিরাপদে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাচল করতে পারবেন নিরাপদে। আমরা এমন একটি দেশ ধীরে ধীরে তৈরি করতে চাই যেই দেশে ক্ষুদ্র ব্যবসায়ী হোক, মাঝারি ব্যবসায়ী হোক, যে কোনো পর্যায়ের ব্যবসায়ী হোক না কেন, যে কোনো মানুষ যে কোনো চাকরি জীবিকায় পেশাজীবী হোক না কেন, প্রত্যেকে যাতে নিশ্চিন্তে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে নিরাপত্তার সাথে। আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যে দেশে মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে তার ঘরে রাত্রে নিদ্রা যেতে পারে। তারেক রহমান দাবি করেন বিএনপি একমাত্র দল যাদের দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে মানুষের ভাগ্যোন্নয়নের বাস্তব পরিকল্পনা। কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তাদেরই তো বন্ধু বান্ধব। গত ১-১.৫ বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল, তাহলে আজকে এই দুর্গতি কেন মানুষের? কাজেই প্রমাণিত এটি আজ প্রমাণিত। যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে, কে পারবে তাহলে? ধানের শীষ। এরপর তারেক রহমান যান ঢাকা ৯ আসনে। সেখানেও দলের প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দেন। এলাকার গ্যাস সমস্যা, জলাবদ্ধতা সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেন প্রতিশ্রুতি। এই ছেলেটি এই এলাকায় সারা জীবন ধরে বড় হয়েছে, এই এলাকার মানুষের পাশে থেকেছে, বিপদে আপদে সকল সময় এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। কাজেই এই এলাকায় যার বেড়ে ওঠা, এই এলাকার মানুষের সাথে যার উঠা বসা একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার উন্নয়ন করা। দেশের জন্য বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই দেশই আমাদের শেষ ঠিকানা। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আপনাদেরকে ছেড়ে কোথাও যান নাই। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করেননি বলে তাকেও সেদিন শাহাদাত বরণ করতে হয়েছিল ষড়যন্ত্রকারীদের হাতে। প্রিয় ভাই বোনেরা, এই দেশ খালেদা জিয়াউর রহমানের যে প্রথম এবং শেষ ঠিকানা, একইভাবে আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকটি মানুষের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি? বাংলাদেশ। এর আগে বনানী ও ধানমন্ডির জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। এ সময় দেশটাকে নতুন করে গড়ে তুলতে ভোটারদের সহযোগিতা চান তিনি। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।